সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাগলা গণেশ গল্পটি তোমরা পড়েছো। আমার আলাদা ভিডিও রয়েছে, তোমরা সেখানে পাগলা গণেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি প্রথম অংশটা ধরি, তাহলে সেখান থেকে কি কি টিকা আসতে পারে, কি কি গুরুত্বপূর্ণ বাক্যগুলো, বিশেষ করে তাকেও আরো ছোট করে শব্দগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সেই শব্দগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমরা করব এবং সেগুলো আমরা খাতায় লিখে রাখবো, কারণ এই শব্দগুলো থেকেই কিন্তু টিকা আসবে। তো প্রথম অংশটা থেকে একদম কি কি প্রশ্ন আসতে পারে, কি কি টিকা আসতে পারে, সেইগুলো আমি খাতায় তোমরা তুলে রাখো, আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এইখানে আমরা যেটা করব, মাধ্যাকর্ষণ বিষয়টা কি সেটা আগে আলোচনা করব। পরীক্ষায় আসবে টিকা লেখো মাধ্যাকর্ষণ, শুধু এইটুকু। এবার মাধ্যাকর্ষণ মানে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছে এটা লিখলে হবে না, কারণ আমাদের তো বিজ্ঞান বই থেকে আসেনি। এই শব্দটা এসেছে কোথা থেকে? বাংলা বই থেকে, তার মধ্যে পাগলা গণেশ থেকে। তাহলে যখনই কোনো টিকা লেখো আসবে, তখন আমরা সেই গল্প থেকে, সেই গল্পের সঙ্গে সম্পর্ক আছে এমন বাক্য লিখব। প্রথমে লিখব মাধ্যাকর্ষণ কি, এটা একটু লিখব, তারপরে গল্প থেকেও দুই একটা বাক্য আমাদের তুলে দিতে হবে। 1, 2, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম। দেখতে পাচ্ছ, মাধ্যাকর্ষণ একটা জিনিস আর প্রতিরোধকারী মলম আর একটা জিনিস। মাধ্যাকর্ষণের অপোজিট কাজ করবে। মাধ্যাকর্ষণ টেনে ধরে রাখে, আর মলমটা লাগালে ধরে রাখতে পারবে না, উঠতে থাকবে সব। এবং এইটাও এই গল্পের মধ্যে কোথায় আছে সেই সম্পর্কিত কয়েকটা বাক্য আমাদের লিখতে হবে। বোঝা গেল? 3 নম্বর আছে নানান রকম উড়ান যন্ত্র। উড়ান যন্ত্র মানে কি? যেগুলো উড়ে উড়ে বেড়ায়। এটার সঙ্গে সম্পর্ক আছে আগের এই 2 নম্বরের, তাই তো? যদি এই মলমটা আবিষ্কার না হতো, তাহলে উড়ান যন্ত্রগুলো আবিষ্কার হতো কি? হতো না। আবার কি রকম, নানান রকম বলতে কি রকম, সেগুলো উদাহরণ লিখতে হবে। ঢেকির মতো, কার্তিকের ময়ূরের মতো, ঢেকির মতো, তাই না? এমনকি পাখনাওয়ালা মানুষ, পাখনাওয়ালা মানুষ, এটাও তোমরা লিখে নিও। পাখনাওয়ালা মানুষ। 4 নম্বর 3589 সাল, আগের দিনই বলেছি। এই সালটা যদি ভুলে যাও, তাহলে পুরো গল্পটাই জলে চলে গেল। কেন? কারণ এই সালটাকে মাথায় রেখেই গল্পটা তৈরি হয়েছে। গল্পটা কে লিখেছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কি জাতীয় গল্প? কল্প বিজ্ঞানের গল্প। ভেরি গুড। নেক্সট আছে বিজ্ঞান চর্চার বাড়াবাড়ি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বিজ্ঞান চর্চা তো অবশ্যই ভালো না খারাপ? ভালো, কিন্তু কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। ভাত খাওয়া ভালো না খারাপ? ভালো। ভাত না খেলে কি বাঁচবো আমরা? ডিম খাওয়া ভালো না খারাপ? ভালো। মাংস খাওয়া ভালো না খারাপ? ভালো। কিন্তু তুমি খেতে পারো 100 গ্রাম, খেয়ে ফেললে 500 গ্রাম, ভালো না খারাপ? যতটুকু আমার সহ্য হবে, যতটুকু আমার জন্য উপকারী, আমি ততটুকু খাবো। বিজ্ঞানও তাই, যতটুকু দরকার ততটুকু, তার বেশি হলে সেও খারাপ। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, নাথিং। মানুষকে ঘুমাতে হয়, ঘুমটা ভালো। এবার একজন রাত্রে 8টায় ঘুমিয়েছে, পরের দিন 12টা বাজে তাও ওঠে না, ভালো না খারাপ? খারাপ হয়ে গেল, কারণ 12টা পর্যন্ত ঘুমাচ্ছে মানে তার কাজ সে করতে পারেনি। তো বিজ্ঞান চর্চার বাড়াবাড়ি, এইটা আমরা কি লিখবো?
এইটাই লিখব, এই গল্প অনুযায়ী লিখতে হবে যে বিজ্ঞান চর্চা তো অবশ্যই ভালো, কিন্তু 3589 সালে যে বিজ্ঞান চর্চা হচ্ছে সেখানে বিজ্ঞান বাদে বাকি সবকিছু ওরা বাদ দিয়ে দিয়েছে। বিজ্ঞান করো না কি করেছে? তার সঙ্গে ছবি আঁকা থাকবে, গান থাকবে, নাটক থাকবে, খেলাধুলো থাকবে। এরা উল্টো হয়ে গেছে, নাচ বন্ধ, গান বন্ধ, ছবি আঁকা বন্ধ, অলিম্পিক বন্ধ, ক্রিকেট খেলা বন্ধ, IPL বন্ধ, সব বন্ধ, শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। কিন্তু সেই বিজ্ঞান চর্চার ফলে কি হয়েছে? মানুষ এক একটা রোবট তৈরি হয়েছে। মানুষের মনের মধ্যে কোনো আবেগ নেই, ইমোশন নেই। এই কথাগুলো আমাদের টিকার সময় লিখতে হবে। 6 নম্বর হচ্ছে 3589 সালে যখন সবাই এইরকম অদ্ভুত রোবটের মতো মানুষ, তখন একজন মানুষ পাওয়া গেছে যিনি ব্যতিক্রম। তার নাম হচ্ছে গণেশ, কিন্তু সবাই তাকে বলে পাগলা গণেশ। তাহলে যখনই পাগলা গণেশ শব্দটা দিয়ে আমাদের টিকা লেখা আসবে, তখন কিন্তু আমাদের লিখতে হবে পাগলা গণেশ গল্পের প্রধান চরিত্র হচ্ছে পাগলা গণেশ। পাগলা গণেশ শব্দটি লেখক খুব সজ্ঞানে ব্যবহার করেছেন। আসলে লোকে তাকে পাগলা বললেও তিনি কিন্তু পাগল নন, তিনিই হচ্ছেন প্রকৃত মানুষ, যার মধ্যে জ্ঞান, বিজ্ঞান এবং সঙ্গে সাহিত্য, শিল্প সব আছে, আবেগ সব আছে। তারপর আমরা আরো ডিটেলস, পাগলা গণেশের বয়স কত, পাগলা গণেশের ছেলে মেয়ের সম্পর্কে বলবো, পাগলা গণেশ কি কি করে সেগুলো লিখবো। এইভাবে যদি 3 নম্বরের টিকা আসে, তাহলে পাগলা গণেশ গল্প থেকে আমরা যা যা জানলাম সেই বিষয়গুলো নিজের ভাষায়, কোনো নোটস বই দরকার নেই, নিজে সাহস করে লিখলেই পুরো নম্বর পেয়ে যাবে। শুধু একটাই শর্ত, ক্লাস 5 থেকে বলে আসছি, হাতের লেখা ভালো না হলে নম্বর পাবে না।